আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এনবিআর এর কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার, উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাস। 16 জুলাই জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা বাতিল। এবং নির্বাচন পেছানোর চেষ্টা করে দেশ ও জাতির সর্বনাশের অভিযোগ, বিএনপিতে সদস্য নিল আওয়ামী লীগের কাউকে নয় মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক। গত শনিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন সহ কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এনবিআর এর সার্বিক কার্যক্রমের অচল অবস্থা শুরু হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল, সোনা মসজিদ, আখাউড়া, বুড়িমারি সহ দেশের সব স্থলবন্দর, শুল্ক স্টেশনে শুল্ক কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে যায় আমদানি রপ্তানি কার্যক্রম। এর আগে রোববার সন্ধ্যা 5:45টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনবিআর এর অচলাবস্থা নিরসনে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে 5 সদস্যের সংস্কার কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর 16 জুলাই জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে নতুন 2টি দিবস, মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি সংশোধন সহ নানা বিষয় আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিদ্ধান্ত ছিল 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের, তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে। আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত। আমরা এগুলি অ্যাড্রেস করার চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা, আরটা হচ্ছে মিথ্যা মামলা করে মামলা ঘটনাটা হয়তো সত্যি, কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি। সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। আসিফ নজরুল বলেন, কুমিল্লার ঘটনায় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কুমিল্লার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে কেউ কেউ দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক অনৈক্যের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলে নতুন সদস্য নেওয়া হবে, তবে আওয়ামী লীগকে নয়। কঠোর হাতে চাঁদাবাজি প্রতিহত করার কথাও বলেন মির্জা আব্বাস। রাহুল রায় রিপোর্ট। সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করছে বিএনপি। কার্যক্রম উদ্বোধনে থাকছেন সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে রমনা থানার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে, কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে, এটা আমরা কখনো হতে দেব না। কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলেন তিনি। পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে চাচ্ছে। আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। মির্জা আব্বাস বলেন, আর সংগ্রাম নয়, যে কোনো ইস্যুতেই শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ তৈরির জন্য বিএনপি সবচেয়ে আন্তরিক। তারপরও সব বিষয়ে একমত পোষণ করতে চাপ দিলে আলোচনায় কেন ডাকা হলো, এই প্রশ্ন তোলেন তিনি। যেসব দল এখনো একমত নয় তাদের অবস্থান পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়েছে ঐকমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 7ম দিনের আলোচনা। আলোচনার শুরুতেই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে দ্বিমত করে আগের অবস্থান তুলে ধরে বিএনপি। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি, এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? সাংবিধানিক বিভিন্ন সংস্থা ও কমিশনের নিয়োগে যে আইন রয়েছে তা সংস্কার করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সমমনা দলগুলো। উচ্চকক্ষ মানে হচ্ছে অনেকের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে তাদেরকে বসানো। কেউ কেউ এটাকে রাজনৈতিক ঘুষদানের কথাও বলতে পারেন। বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপি বলেছে, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় দর কষাকষি চলছে। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভোটিং প্যাটার্নও আগের মতো হবে, ক্যারেক্টারও আগের মতো থাকবে এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা গঠিত হবে। এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে। সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, নীতিগতভাবে আমার দল এই পুরো প্রস্তাবের সাথে একমত। রাজনৈতিক দলগুলোর আলোচনায় অগ্রগতি হতাশাব্যঞ্জক বলছেন কমিশনের সহসভাপতি। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কি। যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো জুলাই সনদে রাখার প্রস্তাব করেছে বিএনপি।
জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান ইসরায়েল পরিস্থিতি ফলো আপ। ইরান ইসরায়েল যুদ্ধ আপাতত বন্ধ থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অবরুদ্ধ উপত্যকাটিতে বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রের পাশাপাশি হামলা চালাচ্ছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও। এমনকি গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা নিহতের সংখ্যাই বেশি। এ নিয়ে গত 27 মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে এসে প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 60 শিশুর বেশি অপুষ্টিতে মারা গেছে। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ফের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলছে। এতে ইসরায়েলের জিম্মি বিনিময় ও গাজায় দ্রুত ত্রাণ প্রবেশের বিষয়ও রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেননি। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। উচ্চ মূল্য ও চাহিদা থাকায় 5000 কৃষককে 6200 উন্নত মানের স্থানীয় জাতের নারিকেলের চারা বিতরণ শুরু করেছে নড়াইল কৃষি বিভাগ। চারাগুলো সঠিক ব্যবহার ও পরিচর্যা করলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বনায়নের ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ডাব এবং নারিকেল ভোক্তার কাছে একটি জনপ্রিয় ফল। ক্রমান্বয়ে হারিয়ে যাওয়া নারিকেলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কৃষি বিভাগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে কৃষকের মাঝে কয়েক হাজার নারিকেলের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে চারা বিতরণ করা হয়। ভালো ফল দেবে, আমরা সেই আশায় রোপণ করছি। বনায়নের জন্য তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা লাগানো উচিত। তো যেহেতু এটা পেয়ে আমি খুবই আনন্দিত, যেহেতু আমার প্রতিষ্ঠানে একটা ফলজ গাছ পেয়েছি, এটা পরিচর্যা করে আমি যাতে আমার স্কুলের পরিবেশ সুন্দর করতে পারি। এবং এগুলো দিয়ে আমরা মাদ্রাসার চারিপাশ দিয়ে ফলের গাছ দিয়ে সাজানোর জন্যই আমরা এটা ইচ্ছা করছি আর কি, ইনশাল্লাহ। শুধু স্কুল না, বিভিন্ন জায়গায় এইভাবে ছড়ে দিতে পারলে আমাদের নারকেল গাছ যেমন দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে, আমাদের এখন উচিত আমাদের আরও বেশি বেশি করে নারকেল গাছ লাগানো। প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়নের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 70টি করে মোট 1200 চারা বিতরণ করা হয়। আমরা মনে করি এই যে চারা বিতরণ এবং কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়, তাহলে এই গাছগুলো একসময় ফলে পরিণত হবে এবং এলাকার চাহিদা কিছুটা হলেও এটা পূরণ করা সম্ভব হবে। নারিকেল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন। পর্যাপ্ত পরিমাণে গাছের চারা যদি আমরা না লাগাতে পারি বা সবুজায়ন যদি আমাদের না থাকে, তাহলে আমরা অচিরেই একটা মরুপ্রবণ এলাকায় চলে যাব এবং সেটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। চারা বিতরণের সময় উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবারে প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বিলীনের পথে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া ও নিঝুম দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যম এ চেয়ারম্যান ঘাট। মেঘনার অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে দক্ষিণাঞ্চলের মাছ ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ ঘাটটি। লাখো মানুষের জীবন জীবিকা রক্ষায় ঘাটটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজাহাসির রিপোর্ট। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় 6 লাখ মানুষের বসবাস। প্রতিদিন চেয়ারম্যান ঘাট থেকে সি ট্রাক, ট্রলার ও স্পিডবোটে হাতিয়া, নিঝুম দ্বীপ, ভোলা, মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও চরে চলাচল করে লাখো মানুষ। তবে গত 2 মাসে তীব্র ভাঙনে নদীতে বিলীন হয়েছে চেয়ারম্যান ঘাটের প্রায় 300 মিটার অংশ। এতে বন্ধের পথে ঘাট সংলগ্ন মাছের আড়ত। ঘাটটি যদি ভেঙে যায় আমরা ব্যবসায়ীরা অসহায় হয়ে যাব। এই ঘাটটি গত 1 মাসে 3 থেকে 400 ফিট প্রায় ভেঙে গেছে। আমাদের এটা যদি বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার প্রায়
2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মস্থান শেষ হয়ে যাবে। সরকারি পক্ষ থেকে রক্ষা না করা হয় তাহলে মানুষ ঘর বাড়ি ভেঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে, ঘাট বিলীন হয়ে যায়, তাহলে তো সবাই কর্মহীন হয়ে যাবে। সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে এই শত শত কোটি টাকার সম্পদ বেঁচে যাবে আর মানুষজন তো উপকৃত হবে। শুধু চেয়ারম্যান ঘাটই নয়, ভাঙনে অস্তিত্ব সংকটে হরণী ইউনিয়নও। আমরা একটা প্যাকেজ করে আমরা জিও ব্যাগ পালানোর উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের তাই হবে না। কিন্তু আমরা সরকারের থেকে স্থায়ীভাবে আমরা এই ভাঙন রোধ চাই। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। CDSP 5 প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা জানিয়ে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়ার, হরণী ও সানন্দী ইউনিয়নের লাখো বাসিন্দার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এনবিআর এর কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার, উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাস। 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা বাতিল। এবং নির্বাচন পেছানোর চেষ্টা করে দেশ ও জাতির সর্বনাশের অভিযোগ, বিএনপিতে সদস্য নিলেও আওয়ামী লীগের কাউকে নয় মন্তব্য। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।